আজকের মঙ্গল সমাচার মত্তি 21 থেকে 19 অধ্যায় 1 পদ। একদিন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমার কতবার ক্ষমা করতে হবে? 7 বার? যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গের রাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকা ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে তার স্ত্রী পুত্র কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর উপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুব করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে এসে সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 21 রুপোর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয় শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সে সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখল। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তার মনিবকে এসে সমস্ত ঘটনা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিলি বলে আমি তোর সমস্ত ঋণ মুকুব করেছিলাম। তেমনি তোরও কি উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেককে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশায় ঘটাবেন। সেদিন এখানেই যিশু এইসব বিষয়ে তার মন্তব্য শেষ করলেন। তারপর তিনি গ্যালিলিয়া ছেড়ে জুদায়ার সে অঞ্চলে এলেন, যে অঞ্চলটি জর্ডন নদীর ওপারে রয়েছে। বহু লোক তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। তিনি তাদের যত রোগ ব্যাধি সারিয়ে তুলতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার।